আসসালামু আলাইকুম ব্রাদার্স। তো অনেকদিন পর আমি আর জুনায়েদ ভাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কি বলে জুনায়েদ ভাই? হ্যাঁ। তো গাইজ আজকে আমরা যাবো হলো মাছ ধরতে আমাদের পুকুরে। এই জায়গায় না, কারণ আমাদের পুকুরে যাবো আমরা মাছ ধরতে, কিন্তু এখান থেকে আমরা ইন্ট্রোটা শুরু করলাম। কি বলো? তো যাক, লেটস গো গাইজ। আমরা মাছ ধরার জন্য পুরোপুরি যে আমার কাছে আছে আটা, এর থেকে ভালো অপশন নাই আমাদের কাছে। আর জুনায়েদের ভাইয়ের কাছে আছে বসি। দেখাও জুনায়েদ ভাই, বসি দেখাও। তো চলো মারা যাক মাছ। গাইজ এই জায়গায় আমরা মাছ মারবো। দেখুন গাইজ, কচুই পানাতে ভরা, যদিও বা এই জায়গায় মাছ দেখি পাই কিনা। গাইজ 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, কোনো মাছের হদিস নাই। আর কতক্ষণ থাকবো জানি না। দেখছি গাইজ পাওয়া যায় কিনা মাছে কলকলা নেই, ভালোই আছে গাইজ, কিন্তু খাওয়ার বাতে কিছু না, কয়েকটা আধার দিয়ে ভাবি। ওই দেখো গাইজ, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি, দেখতে পাচ্ছেন কিন্তু জানি না। দেখুন ঠিক মাছ সে করে, কিন্তু মাছ নেই। দেখি গাইস কি হয়, তোমরা আপনারা দেখতে থাকুন। গাইস দেখলেন নাকি? বেশ দাঁড়ান একটু। মাছে কি আমার সাথে মজা নিচ্ছে গাইস? কি গাইস, মাছ আমরা পেলাম। তাতে কি আপনাদের আরো মজা জিনিস দেখা? চলো চলো। ঠিক আছে, আমরা মাছ দেখলাম না, এখন আমরা পরিবেশ দেখাবো। গাইস আপনাদের মাছ দেখাতে পারিনি তো কি হচ্ছে, আজকে আপনাদের দেখাবো পরিবেশ। কি বলো জুনায়েদ? হ্যাঁ ঠিক আছে, আমরা পিছনে পড়ে গেছি। কিছু প্রবলেম নয়। গাইস দেখুন আমরা কোথায় এসেছি। লুক এট দ্য ভিউ গাইস। সেই আমরা মানে লাস্ট ভিডিওতে গাইস এই জায়গায় এসেছিলাম সকালবেলা, কিন্তু আজকে গাইস এলাম, সেটাও যদিও বা 2 সপ্তাহ আগে, কিন্তু আজকে এলাম। ধান পেকে গেছে, এই অবস্থা দেখতে পাচ্ছেন। জুনায়েদ ভাই ধান ছিঁড়ছে। যখন এখন ধান পেকে গেছে অলরেডি। না ধান ছেঁড়া লাগবে না জুনায়েদ। আমরা ওই জায়গায়, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই জায়গায় মাছ ধরছিলাম, কিন্তু এখন আছে গাইছে আমরা এখানে। ওই জায়গায় হয়তো বা ফোনের ছোন বা কোনো কাজ বনে আগুন দিচ্ছে, তো এই জন্য ধুমাচ্ছে, শব্দ হচ্ছে গাইছে। আপনারা শুনতে পারবেন না আমি জানি, কিন্তু গাইছে আমরা শুনতে পারছি। গাইছে এই অবস্থা দেখতে পাচ্ছেন, ওই জায়গার রাস্তা। গাইস আপনাদের বলছিলাম যে ওই জায়গায় পুকুর আছে, একটা পুকুর। ওই জায়গায় এখন এই জায়গা দিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য যাইতে পারলাম না গাইস। কিন্তু ওই জায়গাতে ছোট একটা আছে। এখানে ধান থেকে আমরা যেতে পারবো না, ধান না থাকতো তাহলে আপনাদের দেখাতে। জুনায়েদ ভাই ঠিক বলছে, ওই জায়গায় আমরা যাবো পুকুর দেখাতে আপনাদের। এগুলো গাইস আপনারা এগুলো ছোটবেলায় কি খাইছেন? চলুন গাইস, একটা জুনায়েদ ভাই খাচ্ছে। জুনায়েদ ভাই পাকা জিনিস পাচ্ছ নাকি? এই যে একটা পাকা পাইছি। এই যে আমি এটা পাকা পাইছি। না ওটা পাকা না, এই গাইস পাকা, এই যে পাকা। এই যে পাকা গাইস একটা খাই দেখি। গাইস আপনারা বলেন এটা কি পাকা? না ওটা পাকা না, হ্যাঁ না ওটা পাকা না। আরে গাইস আমাকে খেতে পাকা একটা দেখাই দিই, পাকা একটা দেখাই দিই। এই যে পাকা সম্ভবত। পারা খাও। এই গাইস দেখছেন আমি এখন পাকা। পাকা সত্যি কথা বলো জুনায়েদ ভাই? সত্যি কিন্তু কোলা লাগে। এটা বেশি একটা পাকে নাই, তারাও তোমাকে গাইস পাকা একটা এই লেটসি না, এটা আমি খেয়ে এটা পাকা গাইস। ঠিক আছে দেখলেন আমার খাওয়াটা রঙিন হয়েছে। আমাকে আর একটা দিচ্ছি জুনায়েদ ভাই, তারা করো, দেখতে দাও আমাকে। গাইস দেখছেন শীতকালে এই যে গাইস এটা নিশ্চয়ই পাকা। তো গাছ এই গাইস দেখছেন শীতকালে একটা কাঁচা খেয়ে আমার মুখ তিতো হয়ে গেছে। খা, এটা কি পাকা? এটা একটু গাইস, সব পাকে নাই, সব কিছু পাকে না, ভাগ্যেই মনে হয় নাই পাকা, কিন্তু তাও আমি চেষ্টা করবো বহুত পাই কিনা। জুনায়েদ ভাইয়ের জন্য আমরা পাকা কিছু দিতে পারলাম না। জুনায়েদ ভাই তোমার কি মন খারাপ পাকা না পেয়ে? আমি খাবো না, আর কিছু খেলে গলে লাগে। গাইস পাকলে অবশ্যই খাবো, ওকে আমরাও খাবো। তো গাইস দেখি আর কি করা যায়। জানি আমরা এটির নাম হলো মানে এটি কপালে ফুটান যায়। তো জুনায়েদ ভাইকে কপালে ফুটাই দেখো, চলো জুনায়েদ ভাই।
সবই ফাটাও। এই ফাটলো না তো, অনেকটা ফাটা, অনেকটা অনেকটা ঠিক আছে, তো হাত দিও না। অনেকটা ফাটা। ঠিক আছে, আপনারা যদি এই পিসায় হ্যাঁ ফাটাও, আপনারা যদি করেন এটা ফাটাবো। ফাটা ভাত ঠিক আছে, ফেটে গিয়েছে। ফাটাই খেয়েছো বুঝছি। এখন আমি একটা ফাটাই দেখাই গাইজ। প্রথমে আপনাদের হলো টিউটোরিয়ালটা হলো এ গরম। প্রথমে ফু দিতে হবে, ফু দিয়ে আমি করবো। শব্দটা শুনতে পার কিনা দিন, টাস করে ফুটলো আমরা গাইস। এটা মনে হয় পাকা, পাকা না গাইস, ছোটগুলা বেশি গাইস। এখন এটা ফুটাবো, দেখি পাই কি হয়। এটা গাইস ভালো ফুটছে গাইস। আপনারা যে এখন এই জায়গাটা দেখছেন ফুল একদম খোলাসা, কিন্তু এক সময় এখানে বাগান, এই বাগানে আমরা ফানি ভিডিও অনেক বানিয়েছি। ঠিক আছে, এই জায়গাতে গাইস একটা মান্দার গাছ ছিল, এই মান্দার গাছের মান্দার গাছের ইটা এখন পর্যন্ত আছে। এখানে আরো অনেক গাছই ছিল গাইস, এই মানুষ এখানে ঘষি দিয়েছে, ঘষি। তখন আপনারা কিছু সিনেমাটিক ভিউ তো গাইস, যতক্ষণ তো ব্রাদার্স ততক্ষণ আপনারা কিছু সিনেমাটিক দৃশ্য উপভোগ করুন। লেটস গো। কেমন লাগলো সিনেমাটিক ভিউ? জুনায়েদ ভাইয়ের জুমাটা কেমন লাগলো? ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস খাবো। ঠিক তো গাইস, আমরা আরেকটা সিনেমাটিক ভিউ বানাইতে, সিনেমাটিক শট নিতে গিয়ে আরেকটা জিনিস দেখলাম। সেটা হলো একটা পেলাম নতুন পাকা, সেটা আমাদের জুনায়েদ ভাইকে খাওয়াবো। তো আপনারাও দেখুন। তো গাইস দেখতে পাচ্ছেন একদম ভিতরে সব ভালো জিনিস ভিতরেই থাকে গাইস। পাকা হবে কি না গাইস আমি এখনো শিওর না। ভাই ফোকাস নে পাকা। গাইস, এটা পাকা হইতে পারে। জুনায়েদ ভাই খেয়ে বলো কি। গাইস এটাও পাকা না, এটাও কাঁচা। আমি সব কোলে কোলে কি খাবো আমি? আমার আগে কিচ্ছু না। গাইস আমার এখন কিছু করার নাই গাইস, আর একটা জুনায়েদ ভাইকে একটা খাইতেই হবে। তাই আমি দেখি পাই কিনা ভালো দেখে। তো লেটস চেক ইট আউট। আর একটা মজার ফ্যাক্ট হলো, আমাদের ছোটবেলায় এগুলো খেলে বলতো যে পাগল হয়ে যায়, কিন্তু এখন জানতে পারলাম এটার অনেক সাইন্টিফিক উপকার আছে শারীরিক ভাবে। তো গাইস দেখি পাই কিনা কি। গাইস আপনাদের গাছের ভিতরে ঢুকিয়ে দিলাম, দেখি এটা কি। এটার ভিতরে ফুটো, কিন্তু এটা খাওয়া যাবে না। জুনায়েদ ভাই পাই নাই দেখে মন খারাপ করে বসে আছে। তার আমরা তাদেরকে এখন খুঁজে দেখাবো, দেখি গাইস পাই কিনা। গাইস মনে হয় একটা ধানের ভিতরে একটা পেয়েছি মনে হচ্ছে গাইস। দেখি গাইস, ফোকাস। গাইস অবশ্যই সে একটা পেয়েছি পাকা। জুনায়েদ ভাই তোমার জন্য একটা নিয়ে এলাম, দেখো এটা পাকা। খাও, হ্যাঁ দাঁড়াই খাও ভাই। জুনায়েদ ভাইকে ডাকছে তার ভাই। জুনায়েদ এটা কেমন আগে বলো। তবে জুনায়েদকে তার বড় ভাই আরবি প্রাইভেটে যাবে, এই জন্য ডাকলো। যাক গেছে, আমি আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়া পারি, আমার আর পড়া লাগবে না। তারা যাক। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য